জামাত এবং বিএনপির মধ্যে পার্থক্য। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুটি জরিপ প্রকাশ করেছেন ইনোভেশন কনসাল্টিং, যেখানে উঠে আসে ভোট নিয়ে সাধারণ মানুষের ভাবনা। এই নিয়ে আলোচনার জন্য সোমবার রাজধানীর কারওয়ান বাজারে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠানটি। বৈঠকে অংশ নেন রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা করেন ভোট কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর কর্মপদ্ধতি কেমন হবে তা নিয়ে। বৈঠকের শুরুতেই তুলে ধরা হয় দ্বিতীয় জরিপের তথ্য, যেখানে দেখা যায় বর্তমান সময়ের আলোচনার কেন্দ্রবিন্দু পিআর পদ্ধতি বুঝেন না দেশের ৬৮% নারী আর পুরুষ ৪৫.৯%। ৬৮.২% নারী রেসপন্ডেন্ট বলেছে তারা আপার হাউস পিআর সম্পর্কে শুনেনি। ৪৫.৯% পুরুষ ভোটার বলেছে তারা শুনেনি। এদিকে নির্বাচন নিয়ে কথার লড়াই থাকলেও পাকিস্তান ও ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় প্রতিটি রাজনৈতিক দলই। তবে ভয়ডরহীন নির্বাচনের শঙ্কা সংখ্যালঘুদের মধ্যে। নারীরা মনে করছেন না এখনো যে তার মতামতটা ম্যাটার করে। তবে রাজনৈতিক দলগুলোর জন্য আশা কিংবা দুরাশার খবর হলো ক্রমাগত বাড়ছে সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটারদের সংখ্যা। পার্টি সিম্বল আমরা যে শাপলা চেয়েছি ওটা না দেয়াটা এটা ইনসাফ হবে না। আমরা জুলাই পদযাত্রা করেছিলাম সারা বাংলাদেশে, ওই জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে শাপলা নিয়ে আসছে। প্যানেলিস্টদের কারো কারো মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যেতে পারে এসব জরিপের হিসেব নিকেশ। আমাদের বাংলাদেশে আপনারা জানবেন যে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।